জয়া একাদশী। মাঘ মাসে শুক্ল পক্ষিয়া জয়া একাদশী ব্রতর মাহিত্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরল পুরাণে মাঘ মাসে শুক্ল পক্ষিয়া একাদশী তিথিতে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পনাতে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম লেখা হয়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে একাদশীর নামও পাণ্ডবা, নির্জলা ও ভীমসেনের একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্ল একাদশীর সর্বশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে জনার্দন, মাঘ মাসে শুক্ল পক্ষিয়া একাদশীর নাম হচ্ছে জয়া নামে প্রসিদ্ধ। এই তিথিতে সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ পবিত্র, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রণু প্রাপ্ত হয় না, পেতরূপ প্রাপ্ত হয় না, পেতরূপ। এই একাদশী নির্মরূপ উদ্যানের শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেইখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পরাজিত পুষ্প উদ্যানে নন্দকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন পঞ্চকোটি অপ্সরা নামক দেবরাজ ইন্দ্রের স্নেহে আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যর সাথে গন্ধর্ব গান করতে লাগলেন। পুষ্প দণ্ড, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধরা সেইখানে উপস্থিত ছিলেন। চিত্রসেন পত্নীর নাম মালিনী, পুষ্পবর্তিনী নামে তাদের এক কন্যা ছিলেন। পুষ্পদানের পুত্র নামে মূল্যবান। এই মূল্যবান পুষ্পবতী রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবতী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মূল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুইজনে নিত্য গীতের সেই স্বভাব যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ে চিত্ত ভ্রান্ত হয়েছিলেন। সেইখানে তারা পরস্পর কেবল দৃষ্টিভঙ্গি অবস্থান দাঁড়িয়ে থাকলো। ফলে গানে করম বিজন ঘটল। তাদের এক সময় তালমান ভঙ্গভাব দেখে তারা এই পরামর্শ কামনা আসক্ত হয়েছেন। দেবরাজ ইন্দ্র তাহা বুঝতে পারলেন। তখন ক্রোধবেশে তিনি তাদেরকে অভিশপ্ত দিলেন যে, মূঢ়, তোরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছিস, তোদের ধিক। এখন তোরা পিশাচী জনিত লাভ করে মত্ত লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রর অভিশাপে তারা দুইজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিলেন। পিশাচী প্রাপ্ত হওয়া তারা অত্যন্ত দুঃখ ভর করতে বিনত হলো। এইভাবে অতি কষ্টে সেইখানে দিন যাপন করতে লাগলেন। একদিন পিশাচী নিজ পত্নী পিশাচীকে বললেন, সামান্য মাত্র পাপ করিনি, অসত নরক যন্ত্রণার মতো পিশাচী প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতের মৃতপ্রা বাস করতে লাগলেন। মূল্যবান ও পুষ্পবতিনী পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘ মাসে শুক্ল পক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো। তারা এই অশ্ব বৃক্ষতলে আহারে
নির্জলা অবস্থান দিবনিশি যাপন করলেন। নিশির প্রকাশে অনিদ্রা রাত জাগরণ করলেন। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণ তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচি দূর হলো। তারা দুইজনে তাদের পুনরূপ ফিরে পেলেন। তারপর তারা স্বর্গে ফিরে গেলেন। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের পিশাচি দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মূল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রত পুণ্য প্রভাবে আমাদের পিশাচি দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মূল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশীর ব্রতের দ্বারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ হয় তারা আমাদের পূজ্য বলে জানিবে। এই দেবলোকে তুমি পুষ্পবতী সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যা জনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকারের দান ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে অর্পণ হতে লাভ হয়। অবশেষে মহানন্দে অত্যন্তকালে বৈকুণ্ঠ বাস হয়। এই জয়াদশী একাদশীর ব্রত কথা পালন ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। আজকের এই পবিত্র একাদশী যারা পান করেছেন, সেই আজকের এই একাদশীর দিনে যখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আজকে পবিত্র একাদশী, এই পবিত্র একাদশী মা যশোদাকে একাদশীর কথা বলেছিল যে মা আজকে পবিত্র একাদশী, তুমি এই একাদশী ব্রত পালন করো। মা তখন কি করেছিল? বললো ঠিক আছে, আমি একাদশী ব্রত পালন করব। কিন্তু মা গোপাল যখন গোষ্ঠে চলে গেছে, মায়ের আর ওইটা খেয়াল নাই। মা কি করেছে? প্রত্যেক দিন যেমন অন্ন ব্যঞ্জন রান্না করে আজ অন্ন ব্যঞ্জন রান্না করেছে। করবার পরে গোপাল যখন গোষ্ঠের থেকে ফিরে আসলো, মাকে বলল, মা গোপালকে সুন্দর করে পদপ্রক্ষালন করে গোপালকে মুছিয়ে দিয়ে গোপালের আরতি করে কি করলো? গোপালের অন্ন দিয়েছে। বলো মা, আমি যে বলেছি আজ একাদশীর দিনে অন্ন খেতে নাই। বললো তাহলে আজ আমি যে অন্ন রান্না করেছি অন্নের উপায়? বলো মা, তুমি গঙ্গায় দিয়ে এসো। মা কি করলো? সে অন্ন নিয়ে গঙ্গায় গিয়েছেন। পবিত্র গঙ্গা দেবী বললো, আজ একাদশী, আমি ব্রত করেছি, আমি অন্ন গ্রহণ করতে পারবো না। অন্ন গ্রহণ করলেন না। কি করলো? ফিরে আসে ব্রহ্মার কাছে, বলল ব্রহ্মা আগুনের বলল গ্রহণ করতে। ব্রহ্মা বলল আজ একাদশী, আমি অন্ন গ্রহণ করব না। চলে গেল পবনদেবের কাছে। পবনদেব বলল আজ আমি একাদশী করে আছি, আমি অন্ন গ্রহণ করব না। বসুমাতার কাছে গেল। বসুমাতা বলল আমি অন্ন গ্রহণ করব না, আমি একাদশী। এমনি ভাবে সমস্ত দেবতা বললেন আমরা ব্রত করেছি, আমরা অন্ন গ্রহণ করব না। মা যশোদা বলে এত বড় পবিত্র একাদশীর দিনে আমি ভুল করে অন্ন রান্না করেছি, কত অপরাধ করেছি। মা চোখের জলে ভেসে যাচ্ছে। গোপাল দেখে মা কাঁদছে। ও মা, তুমি কাঁদছো কেন? বলছে আজ আমি ভুল করে অন্ন রান্না করেছি, এই অন্ন কেউ গ্রহণ করলেন না। বললো গঙ্গায় তুমি গিয়েছিলে? বলে হ্যাঁ, গঙ্গায় গিয়েছিলাম। বলে আর একবার তুমি গঙ্গায় যাও মা। গঙ্গায় যখন আর একবার গিয়েছে, গঙ্গায় যাওয়ার পরে গঙ্গা দেবীকে যখন বলছে ও গঙ্গা তুমি অন্ন গ্রহণ করো, তো বলছে না, আমি অন্ন নিতে পারবো না। বলছে গোপাল তোমার কাছে পাঠিয়েছে। বলছে গোপাল যদি পাঠায় আমি অন্ন গ্রহণ করতে পারি, কিন্তু একটা সত্য কি, তোমার ওই ছেলের বংশীতে বাঁশের বাঁশি, ওই বাঁশিতে যদি আমার মাছের পিছা এবং মুড়ো রাখতে পারে, তাহলে আমি
এই পাপ গ্রহণ করতে পারি। মা যশোদা গোপালের কাছে আসে বলল, মা তোমার নয়নের জলের সমান তো আর এটা হতে পারে না, আমি অবশ্যই মাছের মুড়ো এবং পিসা আমার বাসিতে বংশীতে রাখবো, তুমি অন্ন গ্রহণ করতে বলো। তখন গঙ্গা এই আজ একাদশীর দিনে এই অন্ন গ্রহণ করেছিল, তাই ভগবানের বাসিতে এই মাছের মুড়ো এবং মাছের পিসা উঠেছিলেন। এই পবিত্র একাদশী এমনই একটি একাদশী, আজকের দিনেই এই একাদশী ব্রত সৃষ্টি হয়েছিল। এই একাদশীর দিন কি হলো, যখন স্বর্গের অপ্সরীরা স্বর্গে ছিলেন, এই একাদশীর দিনে কি করেছে, একজন মা মেয়ে খুব রাগারাগি করেছে। তো মা মেয়ে হচ্ছে বাইজি, দেহ বিক্রয় করে জীবন ধারণ করে। এই বাইজিরা কি করেছে, দুইজনে মা মেয়ে অনেক রাগারাগি করে গন্ডগোল করে দুই ঘরে দুইজন ঢুকে ঘর বন্ধ করে শুয়ে আছে। তা পবিত্র একাদশীর দিন কি করবে, আর তো খাওয়া দাওয়া নেই। এখন স্বর্গের দেবতাগণ এই মত্তধামে বেড়াতে আসছে। স্বর্গে যখন মত্তধামে স্বর্গের থেকে আসছে, আসবার পরে এই পবিত্র একাদশীর দিনে, তা বলে এই পবিত্র একাদশীর দিনে তুমি রথখানা স্পর্শ করলে এই রথখানা উড়ে যাবে, মানে একাদশী করা লোক। তা এখন খুঁজে বেড়াচ্ছে একাদশী করা লোক আর কোথাও নাই। এখন খোঁজ করতে করতে দেখে ওই বাইজিরা দুইজন না খেয়ে ঘরের মধ্যে পড়ে আছে। তোদের কাছে দিয়ে বলছে, তোমরা এই অন্ন আজকে খাও নাই, তোমরা ব্রত করেছো। বললো, না আমরা সারা জীবন পাপ করেছি, আমরা স্পর্শ করলেও আর কোনোদিন এই রথ যাবে না। তা বললো, না আজকে তোমরা পবিত্র একাদশী ব্রত পালন করেছো, তোমরা একবার এই রথটা স্পর্শ করলেই এই রথটা উড়ে চলে যাবে। কি করলেন, যখন ওই মা মেয়েতে ওই রথটা স্পর্শ করলেন, স্বর্গের রথ আবার স্বর্গে উড়ে যাচ্ছে। তখন দেবতাগণ বললো, তোমরা বর চেয়ে নাও। বলে, আমরা এই একদিন সামান্য না খেয়ে থাকার কারণে যদি আমাদের ব্রত হয়ে যায়, এই ব্রতের ফলে যদি এমন কৃপা হয়, তাহলে কি করতে হবে, আমরা যেন আজ থেকে যত ব্রত থাকে একাদশী ব্রত, আমরা সমস্ত ব্রত লাভ করব।